আচ্ছা, ক্লিপ করা, ক্লিপ মানে হচ্ছে কেটে ফেলা, হ্যাঁ, কোনো কিছু কাটা ছাটা, এটাই হচ্ছে ক্লিপ। তো আমরা আমরা কিন্তু চুল কাটিং করি বা চুল কাটতে যাই, এটা বলি। মেয়েরা ভ্রু প্লাক করে, তো এগুলোও কিন্তু অন কাইন্ড অফ ক্লিপ, হ্যাঁ। কিন্তু আমরা এখানে যে ক্লিপিং কথাটা ব্যবহার করছি, এটা হচ্ছে ক্লিপিং সার্কিট, মানে এমন একটা সার্কিট থাকবে যেই সার্কিট দ্বারা ইনপুট সিগন্যালের একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে কেটে ফেলা হবে। কি বললাম আমি? যে ইলেকট্রনিক্স ডিভাইস বা যে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালের একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে কেটে ফেলা হয় বা ছেঁটে ফেলা হয়, সেই সার্কিটটাকে বলা হয় ক্লিপিং সার্কিট। তুমি মনে রাখবা, আমরা যে স্টুডেন্টরা আছি, আমাদের সব থেকে ঝামেলার একটা জায়গা হচ্ছে এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের যে স্টুডেন্টরা আমরা, আমাদের সবচেয়ে ঝামেলার একটা জায়গা হচ্ছে ক্লিপিং সার্কিট। তো এখানে আমরা অনেক জটিল করে ফেলি, অনেক পেঁচায় ফেলি। আমি তোমাদের একটা সার্বজনীন নিয়ম শিখাই দেব, এবং এই একইভাবে, এই একই ধাঁচে পৃথিবীর সকল ক্লিপিং সার্কিট তুমি সমাধান করতে পারবা। এবং এর জন্য তোমাকে কিছুই বুঝতে হবে না। এর আগে ডায়োডের ক্লাসে যা বুঝছো, যে বেসিকটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই বেসিকটা যদি বুঝে থাকো, ইটস এনাফ। হ্যাঁ, এইটুকু বুঝলেই এখানে সেটা যথেষ্ট। আচ্ছা, আসো আমরা, তো ডায়োডের জন্য আমাদের কি বুঝতে হবে আমি আরেকবার একটু মনে করে দেই। ডায়োডের যেটুকু থিম লাগবে, অনেকেই ধানের কাজ টাজ করছো বাসায় এতদিন দীর্ঘ সময়, তারা ক্লাস ক্লাস করোনি, এখন হয়তো ধানের কাজ শেষ, তোমাদের এখন ক্লাস করছো, তো তোমরা আসলে ডায়োডের বেসিক জিনিসগুলো হয়তো ভুলে গেছো। তো একটু মনে করায় দেই। ডায়োডের বেসিক হচ্ছে, যখন কোনো ডায়োড যদি আইডিয়াল হয়, যদি আইডিয়াল কোনো ডায়োড হয়, তবে এই ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াস পাবে, তখন এই ডায়োডটা সরাসরি শর্ট হয়ে যাবে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস যেন কেমনে পায়? যদি ডিভাইসের পজিটিভ টার্মিনালের সাথে সোর্সের পজিটিভ টার্মিনাল, ডিভাইসের নেগেটিভ টার্মিনালের সাথে সোর্সের নেগেটিভ টার্মিনাল সংযুক্ত থাকে, তখন সেই বায়াসিংটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। তো আসো এবার, যখন কোনো আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে, তখন এটা শর্ট হয়ে যাবে। শর্ট হওয়ার পরে কি হবে সেটা আমরা ক্লিপিং সার্কিটের মাধ্যমে দেখব। এবার আসো, যখন রিভার্স বায়াস পাবে, তখন একটা ডায়োড কি হয়? যখন রিভার্স বায়াস পাবে, তখন একটা ডায়োড ওপেন হয়ে যায়। তো ওপেন হওয়ার কথার অর্থ কি? ওপেন মানে খুলে যায়, অর্থাৎ এই পথে কোনো কারেন্ট সে ফ্লো করে না। এইটুকু বেসিক যদি আমাদের জানা থাকে, আমার মনে হয় আমরা ক্লিপিং সার্কিটে আর বেশি সমস্যা হওয়ার কথা নয়। তো আসো আমরা একটা নর্মাল ক্লিপিং সার্কিটটা দেখি। তো যখন কোনো ক্লিপিং সার্কিটের সমাধান তোমাকে করতে বলবে, তখন প্রশ্নে বলা থাকবে আউটপুট অঙ্কন করুন, আউটপুট ওয়েভ শেপ অঙ্কন করুন, অথবা আউটপুট চিত্র অঙ্কন করুন। তোমাকে এইভাবে কথাগুলো বলা থাকবে। তো এখন ধরো, তোমাদেরকে তো এসি করানো হয়নি। এসি কি করানো হয়েছে? এসি সার্কিট। আচ্ছা, এসি সার্কিটে গেলে তোমরা এই সিগন্যালটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পাবা, সেখানে তোমাদের ভেঙে ভেঙে বলে দেওয়া হবে। তো এটা একটা এসি সিগন্যাল, কারণ এইটা হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়। তো এখানে ফ্রিকোয়েন্সি আছে, সাইকেল আছে, এগুলো অনেক বিষয় আছে। এগুলো হচ্ছে এসি সার্কিট যিনি ক্লাস নেবেন বা যিনি পড়াবেন, আমার বিশ্বাস উনি এগুলো তোমাদেরকে অনেক সুন্দর করে ভেঙে ভেঙে বুঝায় দিবেন। আচ্ছা, যদি সেটা না হয়, তো পরবর্তীতে তোমরা আমাকে, আমি তোমাদের জন্য অ্যাভেলেবল, যখন চাইবা তখনই আসবো, এসে আমি সেই জিনিসগুলো দেখাই দিব। আজকে যেহেতু আমার এসি সার্কিটের ক্লাস নয়, যেহেতু আমি ক্লিপিং সার্কিটটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেহেতু আমি ক্লিপিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকি। তবে এই ক্লিপিং সার্কিট করতে গেলে এসি সার্কিটের সামান্য পরিমাণ কিছু জিনিস তোমার জানতে হবে। সেটা হচ্ছে, যদি কোনো ওয়েভ, যদি কোনো সাইন ওয়েভ বা যে কোনো ওয়েভ, এটাকে সাইন ওয়েভ বলা হয়, কেন সাইন ওয়েভ বলা হয় এগুলো ব্যাখ্যা ওখানে থাকবে, কেন কজ ওয়েভ বলা হয় সেগুলোও ব্যাখ্যা থাকবে। তো ওগুলো আমি এখানে নিয়ে আসতেছি না। তো এখান থেকে শুরু হয়ে একটা, এই যে আবার এখানে ফিরে আসলো, আবার নেগেটিভ দিকে গেল, গিয়ে এখানে ফিরে আসলো, এই সম্পূর্ণটাকে বলা হয় একটা সাইকেল। একটা কি বলা হয়? সাইকেল। সাইকেল কাকে বলে? সাইকেল, এটা হচ্ছে তোমার এসি সার্কিট আলোচনা করা হবে, সেজন্য এখানে আর আমি বললাম না। আচ্ছা, তো এই সাইকেলের এইটুকুকে বলা হয় পজিটিভ অর্ধ সাইকেল, মানে ওপরে যে অংশটুকু থাকে, ওপরের অংশটুকে বলা হয় পজিটিভ অর্ধ সাইকেল, নিচের অংশটুকে কে বলা হয় নেগেটিভ অর্ধ সাইকেল। ঠিক আছে? তো যেহেতু এটা সাইন ওয়েভ, তো এর
পজিটিভ অর্ধ সাইকেলের মান এবং নেগেটিভ অর্ধ সাইকেলের মান সমান হয়। ধরো এইটা যদি 10 ভোল্ট হয়, 10 ভোল্ট, তাইলে এখান থেকে এই পর্যন্ত হবে -10 ভোল্ট। ঠিক আছে, দুইটা আসলে নিচের দিক দেখে মাইনাস, যেখানে মাইনাস বলে শুধুমাত্র দিক বোঝানো হয়, মাইনাস দ্বারা এখানে মান মাইনাস নয়, এটা হচ্ছে দিক মাইনাস, মানে নিচের দিকে বোঝানোর জন্য মাইনাস ব্যবহার করা হয়, ওপরের দিকে বোঝানোর জন্য প্লাস ব্যবহার করা হয়। আর আমরা ওই যে ছোটবেলায় শিখে আসছি, সামনে প্লাস চিহ্ন হইলে সেটা দিতে হয় না, তাই দেওয়া হয় না। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এগুলো পিক, এগুলো আমরা ওখানে গিয়ে আলোচনা করব। জাস্ট এখানে তোমার যেটুকু বুঝতে হবে আমি সেইটুকু বুঝালাম। এটা হচ্ছে সম্পূর্ণটা একটা সাইকেল, পরিপূর্ণ সাইকেল, তার অর্ধেক হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে পজিটিভ অর্ধ সাইকেল, আর এইটুকু হচ্ছে নেগেটিভ অর্ধ সাইকেল। এই নেগেটিভ অর্ধ সাইকেল এবং পজিটিভ অর্ধ সাইকেল মিলে একটা পূর্ণ সাইকেল গঠিত হয়। ঠিক আছে, তো এইটুকু জানলেই হবে। তো এখন কথা হচ্ছে, ধরো এইরকম একটা সিগন্যাল তোমাকে দেয়া আছে, এইরকম একটা, আহা, এই আমি কিন্তু চিত্র ভালো আঁকাই, তোমাদের বোর্ড খারাপ বুঝছো, এটা উঁচু নিচু এই জন্য বাঁকা হয়ে গেছে। তোমরা আবার ভাইবো না যে স্যার ভাই বাঁকা করে আঁকাইছে। আচ্ছা, ধরো এইটুকু আমি 5 ভোল্ট দিলাম, এইটুকু 5 ভোল্ট, তাহলে -5 বলতে নেগেটিভ দিক, যেহেতু নেগেটিভ দিক বুঝাই দিছো, মাইনাস না দিলেও হবে। এবার এখানে একটা ডায়োড দিলাম, এখানে একটা রেজিস্টার দিলাম, এটাকে সার্কিট সম্পূর্ণ করে দিলাম। এখানে বললাম আউটপুট দেখাও। এই যে প্রশ্ন হচ্ছে আউটপুট ওয়েভ শেপ অঙ্কন করো, আউটপুট ওয়েভ শেপ আউটপুট ওয়েভ শেপ অঙ্কন করো। আচ্ছা, আবারও বলতেছি, ক্লিপিং সার্কিটের প্রশ্নই তোমাকে চাওয়া হবে ক্লিপিং এর কোনো অঙ্ক দিলে, যে আউটপুট অঙ্কন করো। আচ্ছা, 9 জন থেকে আবার একজন কমে গেলা, নেটের কারো প্রবলেম ছিল নাকি? আচ্ছা, তো আসো, আমরা যখন এখানে কি ঘটবে আগে দেখো কি ঘটবে। তুমি আগে মূল জিনিসটা বোঝো, মূল জিনিস বুঝলে অঙ্ক বিষয় না। এই যে ইনপুট বলে বোঝানো হচ্ছে, ইনপুটের জায়গায় এই সিগন্যালটাকে দেয়া হয়েছে, এই সিগন্যালটাকে এখানে দেয়া হয়েছে। আচ্ছা, তোমার কাজ হচ্ছে, যখনই তুমি দেখবা যে প্রশ্ন বলছে আউটপুট ওয়েভ অঙ্কন করো, তখন তুমি আউটপুট আঁকানোর জন্য একটা শেপ করে নিবা। আমি নিচে দেখাচ্ছি, নিচে নিচে তো দেখানো সমস্যা, এখানেই দেখাই। নিচে তো আবার লিখবো, আমি ক্যালকুলেশন লিখবো, তো তাই এখানেই দেখাচ্ছি। ধরো এটা তো ইনপুট ওরা দিয়ে রাখবে, ঠিক আছে, ইনপুটটা দেওয়া থাকবে। তুমি যেটা করবা, প্রথমে, আহা, এটা যদি আরেকটু উপরে হইতো তাইলে আমার জন্য ভালো হইতো। তুমি কিন্তু এটা অ্যান্সার লিখতেছো, হ্যাঁ? আচ্ছা দাঁড়াও, আমি আর একটু ছোট করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাছাড়া খাতার কোন পাশে কি লিখবা তোমরা বুঝবা না। আচ্ছা, দেখো তো, এটা কি এই পর্যন্ত দেখা যায়? বোর্ডের আমার হাত দেখা যায়? দেখা যায়? হাত দেখা যায় আমার? এই কথাও বলে না রে এরা। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট, দেয়া আছে 5 ভোল্ট, 5 ভোল্ট। আচ্ছা, আচ্ছা, এইভাবে তোমার পরীক্ষায় এটা দেয়া থাকবে, এই রকম ইনপুট দেওয়া থাকবে, একটা চিত্র দেওয়া থাকবে, দেখে বলবে আউটপুট অঙ্কন করো। তুমি যেটা করবা, এই পাশে একটা দাগ দিয়ে নিবা, ঠিক আছে, দাগ দিয়ে নিয়ে তুমি প্রথমে এইদিকে একটা দাগ দিবা, তারপরে এখানে একটা দাগ দিবা, এটাকে লিখবা ইনপুট, এটাতে লিখবা আউটপুট। ওরা ইনপুটের যে ওয়েবটা দিয়ে রাখবে, সেই ওয়েবটাই তুমি এখানে আঁকবা, যেটা দেওয়া আছে, এটাতে তোমার কোনো হাত নাই, ওরা যেভাবে দিয়ে রাখছে তুমি সেইভাবে দিয়ে দাও।
ওরা কত ভোল্ট দিছে? 5 ভোল্ট, নেগেটিভেও দিছে 5 ভোল্ট। ঠিক আছে, এটা যেভাবে আঁকানো ছিল তুমি সেভাবে আঁকায় দিবা। এবার এই এসি সিগন্যালের তো দুইটা অর্ধ সাইকেল, একটা পজিটিভ অর্ধ সাইকেল তোমাদেরকে একটু আগে দেখালাম, আর একটা নেগেটিভ অর্ধ সাইকেল। তো একবার এখানে ইনপুটে একবার পজিটিভ অর্ধ সাইকেল যাবে, একবার নেগেটিভ অর্ধ সাইকেল যাবে। পজিটিভ অর্ধ সাইকেল যখন যাবে তখন যা যা ঘটবে, ইনপুটের পজিটিভ অর্ধ সাইকেল কোনটুকু ভাই? ইনপুটের পজিটিভ অর্ধ সাইকেল এইটুকু। এই পজিটিভ অর্ধ সাইকেল যখন যাবে তখন এই আউটপুটে যা পাবা সেটা তুমি এই পজিটিভ সোজা এইটুকুতে দেখায় দিবা, এইটুকু, এই পজিটিভের এরিয়া যতটুকু ততটুকুর মধ্যে। আবার নেগেটিভ অর্ধ সাইকেল দিলে সার্কিটে যা যা ঘটবে তুমি এখান থেকে এই পর্যন্ত নেগেটিভ, নেগেটিভ অর্ধ সাইকেলের এরিয়া। তো নেগেটিভ অর্ধ সাইকেলের যা যা ঘটবে এই অর্ধ সাইকেল যখন তুমি দিবা তখন সার্কিটে যা যা ঘটবে সেটা তুমি এইটুকুতে দেখায় দিবা। এটার নাম হচ্ছে আউটপুট। এই প্যাটার্নটা তৈরি করা কি কঠিন হবে? একদম কঠিন না। ইনপুটটা দেওয়া থাকবে, তুমি শুধু আঁকায় নিয়ে এইভাবে ভাগ করে দিবা। ক্লিয়ার? কিরে ভাই, সবাই কি টেনশনে পড়ে গেলে নাকি? বুঝি না কথা। তোমাদের কথা কেন জানি বুঝতে পারি না, একটু লিখে দিয়ে তো। তোমাদের ওই যে মানে হয় কি যে নেটওয়ার্কের মনে হয় খুব একটা ইস্যু হয় আমাদের। তোমার নাম কি? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? স্পষ্ট বোঝা যায়? আচ্ছা, তাইলে এনাফ। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা লিখে দিবা, কারণ আসলে তোমাদের প্রশ্ন বুঝতে চাইলে আরো 4 মিনিট আমার চলে যাবে। আচ্ছা, এখন তোমাকে কি বললাম, যেহেতু এসি সিগন্যাল দেছো তার মানে দুইটা ঘটনা ঘটবে, একটা পজিটিভ অর্ধ সাইকেলে ঘটবে, একটা নেগেটিভ অর্ধ সাইকেলে ঘটবে। ডিসিতে একটাই ঘটতো, কারণ ডিসিতে কোনো অর্ধ সাইকেল ছিল না, এই যে পজিটিভ নেগেটিভ দিয়ে দিতা, তো একটাই যেহেতু সিগন্যাল ছিল একটা ঘটনাই ঘটতো। কিন্তু এখানে সিগন্যাল কয়টা? সিগন্যালের দুইটা অংশ, একটা পজিটিভ অর্ধ সাইকেল, একটা নেগেটিভ অর্ধ সাইকেল। এই সার্কিটে একবার যখন তুমি পজিটিভ অর্ধ সাইকেল দিবা তখন একটা ঘটনা ঘটবে, একবার যখন নেগেটিভ অর্ধ সাইকেল দিবা তখন একটা ঘটনা ঘটবে। তো তুমি লেখো অ্যাট পজিটিভ হাফ সাইকেল, মানে এর দ্বারা তুমি বুঝালা পজিটিভ অর্ধ সাইকেলের সময়, পজিটিভ অর্ধ সাইকেলের সময় এই সার্কিটে যা যা ঘটবে সেটা তুমি এই পজিটিভ এরিয়ায় দেখায় দিবা। এখন আসো দেখি কি ঘটে। ডায়োড আইডিয়াল কি ঘটবে? যখন তুমি পজিটিভ অর্ধ সাইকেল দিবা তখন এই প্রান্ত হবে পজিটিভ, এই প্রান্ত হবে নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ অর্ধ সাইকেলের সময় এটা হবে পজিটিভ টার্মিনাল, এটা হবে নেগেটিভ টার্মিনাল। তখন চিত্রটা কেমন হবে? চিত্রটা এক প্রকার এইরকম হবে। তুমি যদি দেখতে চাও, দেখাইতেই হবে বিষয়টা এমন না। পজিটিভ অর্ধ সাইকেল দিলে বিষয়টা এরকম ঘটবে, পজিটিভ 5 ভোল্ট দিছো, তাই তো? তো এখন কথা হচ্ছে এটা কি তুমি আঁকবা? দরকার নাই ভাই, তুমি তো বুঝতে পারতেছো পজিটিভ অর্ধ সাইকেল দিলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, কোনো কথা নাই, এইটুকু বুঝলেই হবে। আচ্ছা, তো এবার সোর্সের পজিটিভ হাফ সাইকেল ডায়োডের কোন টার্মিনালের সাথে লাগানো ভাই? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। আমরা জানি সোর্সের পজিটিভ যদি ডায়োডের পজিটিভের সাথে সংযুক্ত হয় তখন ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়। আচ্ছা, ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয় তখন যেন কি হয়? শর্ট হয়ে যায়। আচ্ছা, শর্ট হয়ে গেলে কি ঘটবে? সম্পূর্ণ কারেন্ট এই পথে প্রবাহিত হবে। এখন এটা তো বুঝলাম, ডায়োড শর্ট হয়ে গেলে কারেন্ট প্রবাহিত হলো, তাইলে এখানে আমি ভোল্টেজ পাচ্ছি কত? দেখো তো এই ভোল্টেজটা কত হবে। যেহেতু তুমি এখানে 5 ভোল্ট দিছো, এই রেজিস্ট্যান্স ছাড়া এই সার্কিটে আর কোনো রেজিস্ট্যান্স আছে যেখানে 5 ভোল্ট এর কিছু অংশ ড্রপ হবে? আছে? যেহেতু রেজিস্ট্যান্স একটাই এবং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে যে ভোল্টেজ এখানে দিছিলা সেই ভোল্টেজটা নিশ্চয়ই এখানেই ড্রপ হবে, আর তো কোনো জায়গা নাই। ডায়োড আইডিয়াল, ডায়োড যদি সিলিকন হতো 0.7 ড্রপ করতে পারতো, কিন্তু যেহেতু সিলিকন না আইডিয়াল, তার মানে এরও কোনো ড্রপ নাই। তাহলে এই 5 ভোল্ট কোথায় ড্রপ হবে ভাই? সরাসরি এই রেজিস্ট্যান্সে ড্রপ হবে, তাছাড়া আর কোনো রেজিস্ট্যান্স আছে? আছে? নাই। যেহেতু আর কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে এই 5 ভোল্ট সরাসরি এই রেজিস্ট্যান্সে ড্রপ হবে। এখানে যদি 5 ভোল্ট ড্রপ হয়, তুমি যেহেতু এর প্যারালালে ভোল্টমিটার ধরেছো, V0 ইকুয়াল টু কত ভোল্টেজ পাবা? 5 ভোল্টই পাবা। এখন কথা হচ্ছে তোমাদের কাছে যে বই আছে, যে শীট আছে, যে খাতা আছে, যে সেখানেই দেখো এখানে কেভিএল ফেলে করা হয়েছে। ভাই
কেভিএল ফেলা যাবে না। কেভিএল যদি ফেলো তাহলে তোমার ভুল করবা। তো সেই জন্য তোমাকে আমি বেসিক থেকে শিখাতে চাচ্ছি। দেখো তুমি বেসিকটা বোঝো। যখন তুমি পজিটিভ অর্ধ সাইকেল দিছো, ডায়োড ফরওয়ার্ড বায়াস, ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এটা শর্ট। শর্ট হইলে এই পথে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট যদি এই পথে প্রবাহিত হয়, রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ হবে। কত ভোল্ট ড্রপ হবে? যে ভোল্টেজ এখানে সাপ্লাই দিছিলাম সম্পূর্ণটা এখানেই ড্রপ হবে। আর তো রেজিস্ট্যান্স নাই, কোথাও আছে? আর কোথাও ড্রপ হওয়ার জায়গা নাই, সেই জন্য এখানেই ড্রপ হবে। তো এখানে যদি 5 ভোল্ট ড্রপ হয়, এর প্যারালালে তুমি ভোল্টমিটার লাগাইছো, কত ভোল্টেজ পাবা? নিশ্চয়ই এইখানে যা ড্রপ হবে তাই পাবা, 5 ভোল্ট। V0 = 5 ভোল্ট। বলো এইটুকু বুঝছো কিনা? বুঝছো? একজন খালি কথা বললা, আরগুলা কই? কথা তো বোঝা যায় না রে ভাই। এই মারুফা, আমাদের মধ্যে অনেকদিন পরে আসছো, তুমি কথা বলো না কেন? কে জানে কি লেখছো? হ্যাঁ, কই রে ভাই? বুঝছি। নাজমুল, গুড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক পজিটিভ হাফ সাইকেলের সময় 5 ভোল্ট কিভাবে পাইলাম এটা আমরা দেখাইলাম। তাহলে আসো এবার পজিটিভ হাফ সাইকেল কোনটুকু? ইনপুটের এইটুকু ছিল পজিটিভ হাফ সাইকেল। এই সময় তুমি 5 ভোল্ট পাইছো, মানে ইনপুটেরও যে ওয়েভটা ছিল সেটাই পাইছো। এইটাই শুধু আঁকায়ে দিবা, এটাই আঁকায়ে দিলা। দিয়ে এখান থেকে এই পর্যন্ত বলে দিলা যে এটা 5 ভোল্ট। পজিটিভ হাফ সাইকেলের সময় যা হয়েছিল, যা পাইছিল, সেটা তুমি পজিটিভ অর্ধ সাইকেলের ভেতরে দেখাইয়া দিলা। এবার আসো এট নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলের সময় কি ঘটবে? নেগেটিভ হাফ সাইকেলের সময় এই প্রান্ত হবে নেগেটিভ, এই প্রান্ত হবে পজিটিভ। নেগেটিভ হাফ সাইকেল মানে প্রথমটা নেগেটিভ, তারপরটা পজিটিভ। তখন ডায়োডটা কি বায়াস হয়? আরে ওয়াইফাই আজকেই সমস্যা হইলো। এক নেগেটিভ হাফ সাইকেলের সময় এই প্রান্তটা নেগেটিভ, এটা পজিটিভ। তো নেগেটিভ হইলে তুমি ডিভাইসের, এটা কি রে খারাপ, তুমি ডিভাইসের পজিটিভ টার্মিনালের সাথে সোর্সের নেগেটিভ টার্মিনাল দিছো। এরকম হইলে জানো কি বায়াস হয়? রিভার্স বায়াস। আচ্ছা, রিভার্স বায়াস হইলে ডায়োড কি হয় ভাই? রিভার্স বায়াস হইলে ডায়োড ওপেন হয়ে যায়, এভাবে ওপেন হয়ে যাবে। আচ্ছা, ডায়োড যদি ওপেন হয়ে যায় তখন এর এই দিকে কোনো কারেন্ট যাবে? যাবে? যাবে না। এইদিকে কোনো কারেন্ট না গেলে এই রেজিস্ট্যান্সে কোনো ভোল্টেজ ড্রপ হবে? যে কারেন্ট যায় না তাহলে ভোল্টেজ ড্রপ কেন হবে? হবে না তো। কারণ আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তো আই যদি না থাকে তাহলে শুধু আর দিয়ে কি ভোল্টেজ হবে? আই এর মান যদি শূন্য হয় তাহলে 0 ইন্টু আর ইকুয়াল টু 0। তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। এখানে যদি ভোল্টেজ ড্রপ না থাকে, তার প্যারালালে ভোল্টমিটার লাগাইছে, কোনো ভোল্টেজ পাবা? অবশ্যই পাবা না। তাইলে V0 ইকুয়াল টু তখন হবে 0 ভোল্ট। তো এই সময় তুমি তোমার জিরো লাইন কোনটা? এইটা জিরো লাইন। তার মানে যখন তুমি নেগেটিভ অর্ধ সাইকেল দিছো তখন তোমার আউটপুটে তুমি 0 ভোল্টেজ পাইছো। এই জন্য এই লাইনটাকে একটু মোটা করে দিবা। ঠিক, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো কত সহজ? দেখো, তুমি যদি শুধু থিমটা বোঝো তাইলে কিন্তু আর কিছু না, তাইলেই কিন্তু সহজ। বুঝছো? দেখো তো। আচ্ছা, এখন ইনপুটে তুমি দিলা দুইটা অর্ধ সাইকেল, তাই না? একটা পজিটিভ অর্ধ সাইকেল, একটা নেগেটিভ অর্ধ সাইকেল। আউটপুটে পাইলা কি? একটা শুধু পজিটিভ অর্ধ সাইকেল পাইছো, তাই না? আচ্ছা, পাওনি কোনটা? নেগেটিভ অর্ধ সাইকেল। সেই জন্য এই চিত্রটাকে বলা হয় নেগেটিভ ক্লিপার। কি বলা হয়? আচ্ছা,
আরো একটু সুন্দর করে সংজ্ঞাটা বলি, যে ক্লিপিং সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালের নেগেটিভ অর্ধ সাইকেলকে কেটে ফেলা হয় তাকে বলা হয় নেগেটিভ ক্লিপার। যে ক্লিপিং সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালের নেগেটিভ অর্ধ সাইকেলকে কেটে ফেলা হয় তাকে বলা হয় নেগেটিভ ক্লিপার। ক্লিপার সার্কিট 4 প্রকার: পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার, তারপরে হচ্ছে বায়াসড ক্লিপার, কম্বিনেশনাল ক্লিপার। কি বললাম? পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার, বায়াসড ক্লিপার, কম্বিনেশনাল ক্লিপার। যদি নেগেটিভ ক্লিপার হয় নেগেটিভ অর্ধ সাইকেলকে কেটে ফেললে, তাইলে পজিটিভ অর্ধ সাইকেলকে কেটে ফেললে তখন তাকে কি বলা হবে? পজিটিভ পজিটিভ ক্লিপার। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো? সংজ্ঞা বলবো যে ক্লিপিং সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালের পজিটিভ অর্ধ সাইকেলকে কেটে ফেলা হয় তাকে বলা হয় পজিটিভ ক্লিপার। এখন কোটি টাকার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া এই ক্লিপিং সার্কিটটা আমরা কেন ব্যবহার করি? তো এইটা আমরা প্রথমে আমরা ক্লিপিং সার্কিটটার সংজ্ঞা জানলাম, 4 প্রকারের ক্লিপিং জানবো, কিছু অঙ্ক করব, তারপর আমরা পড়বো ক্লিপিং সার্কিটের প্রয়োজনীয়তাটা কি। আচ্ছা, এবার আসো আমি জাস্ট এখানে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেই। দেখো, তোমাদেরকে দিলে কি পারবা? দেব? মারুফা, অনেকদিন পর আসছো, তুমি কথা বলো না কেন? এতদিন কোথায় ছিলে? মাঝে মধ্যে তো একটু দেখতেও আসতে হয় না? আচ্ছা, এখন কি সমস্যা মিটে গেছে? এখন কি ক্লাস করবা তো নিয়মিত, তাই না? আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। ধরো এই সিগন্যালটাই এবার এই সার্কিটে আমরা দিলাম, ইনপুট সিগন্যাল, এই সিগন্যালটাই আমরা দিলাম, কি ঘটবে কেউ কি বলতে পারবা? দেখো তো। আচ্ছা, এট পজিটিভ হাফ সাইকেলে কি ঘটবে? এট পজিটিভ হাফ সাইকেলে কি ঘটবে চা দিয়া বলো। ভিজুয়াল ইকুয়াল টু কত হবে? সাদিয়া বুঝছো? বোঝো নাই এমন কেউ আছো? আলফেসানি বুঝছো? নিপন, নিপন বুঝছো? নীল, নাজমুল ইসলাম শান্ত, মারুফা ক্লিয়ার? আচ্ছা, মিনহাজ উদ্দিন, চা দিয়া তো বুঝছে নাকি? আচ্ছা, তারপরেও একজন বলছে যে আর একবার একটু বুঝাই দিলে ভালো হইতো, তো তোমার জন্য হচ্ছে একটু বলে দিচ্ছি। তো দেখো, যখন তুমি পজিটিভ হাফ সাইকেল দিছো, ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল, এক পজিটিভ হাফ সাইকেল, তখন এখানে কি হবে? এই প্রান্তটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা পজিটিভ হইলে ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে সোর্সের পজিটিভ টার্মিনাল, তাহলে ডায়োডটা কি বায়াস হয়? রিভার্স বায়াস। রিভার্স বায়াস হইলে এটা খুলে যাবে, খুলে গেলে এইদিকে কোনো কারেন্ট যাবে না, এইদিকে কোনো কারেন্ট না গেলে এখানে কোনো ভোল্টেজ পাবে না, তাইলে ভিজির ইকুয়াল টু 0 ভোল্ট। এই তো। আচ্ছা, এবার যখন নেগেটিভ হাফ সাইকেল দিবা, নেগেটিভ হাফ সাইকেল দিলে কি হবে ভাই? নেগেটিভ হাফ সাইকেল দিলে এই প্রান্ত নেগেটিভ, এটা পজিটিভ। এটা যদি নেগেটিভ হয়, নেগেটিভের সাথে নেগেটিভ, তখন তাকে কি বলা হয়? কি বায়াস বলা হয়? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হইলে ডায়োড শর্ট, ডায়োড শর্ট হইলে কারেন্টটা কোন দিকে প্রবাহিত হবে? কারেন্টটা কিন্তু এই দিকে প্রবাহিত হবে। পজিটিভ দিয়ে কারেন্ট যায় না, পজিটিভ দিয়ে কারেন্ট এই দিকে প্রবাহিত হবে। তো এই দিকে প্রবাহিত হইলে এই রেজিস্ট্যান্সের এই পাশে কারেন্ট ঢুকবে, এই পাশে বের হবে, তাই তো? আচ্ছা, তো
এই পথে যদি কারেন্ট প্রবাহিত হয়, রেজিস্ট্যান্স যেহেতু একটাই আছে, তাহলে ইনপুটে যত ভোল্টেজই দাও না কেন এখানে ড্রপ হবে, তাই তো? আচ্ছা, এখানে যদি ভোল্টেজ গুলো ড্রপ হয়, তো কত ভোল্টেজ দিলা তুমি? দিলা -5 ভোল্ট। হ্যাঁ, তো 5, এই 5 ভোল্টই এখানে ড্রপ হবে। তাইলে V0 এট নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলের সময় দেখো V0 ইকুয়াল টু হবে -5 ভোল্ট, কারণ তুমি মাইনাস দিছিলাম এই জন্য মাইনাস ধরতে পারো, অথবা তুমি চাইলে এভাবেও ধরতে পারো। তোমাদেরকে মনে হয় আমি বলছিলাম, এটা তোমাদের আমি মনে হয় দেখাইছিলাম। দেখো রেজিস্ট্যান্সের এটা নেগেটিভ, তার সাথে তুমি ভোল্টমিটারের কি দিছো? পজিটিভ দিছো, তার মানে যেহেতু উল্টা, ভোল্টেজটা উল্টা হবে, ঠিক আছে? অথবা তুমি চাইলে সরাসরি এইটুকুতে কেভিএল ফেলতে পারো, এইটুকুতে কেভিএল ফেলতে পারো। প্লাস V0 প্লাস ভি মানে 5, ভি না তো 5, ওখানে তো 5 ভোল্ট, ইকুয়াল টু 0, বা V0 ইকুয়াল টু -5 ভোল্ট। এই যে সেকেন্ড চিহ্ন, এটারও সেকেন্ড চিহ্ন নিলাম, এটারও সেকেন্ড চিহ্ন নিলাম। কেভিএল, কেভিএলটা তো বোঝো, কেভিএল দেখাইছি না? অথবা সহজ উপায় হচ্ছে, যেহেতু নেগেটিভ অর্ধ সাইকেলে দিছো, নেগেটিভ অর্ধ সাইকেল পাইছো, সেজন্য এখানে -5 ভোল্ট লিখবা, এটাও হতে পারে। আচ্ছা, এবার আসো, প্রথমে কি ইনপুট সিগন্যাল, আরে কলম গেছে রে, ইনপুট সিগন্যালটা আঁকতে হবে। ইনপুট সিগন্যাল যা দেয়া ছিল তাই আঁকবা। কি ব্যাপার, ওই দিকে লেখে না কেন? এতে এখানে তো কালি আছে, ওই দিক কি রেড জোন নাকি? এই যে দেখো, ওই পাশে গেলে আর লেখে না। আরে পৃথিবীতে যত বর্ডার থাকলে হবে রে? কোনো বর্ডার নাই, মনে করবা যে বর্ডার ছাড়া চলতেছো তুমি। এইবার ওই যে কার বাড়ি যেন হচ্ছে ইয়াতে, কার বাড়ি যেন হচ্ছে কোথায়, হিলির ওই দিকে। এবার ও বলুক স্যার বর্ডার নাই, আপনি আসেন তো ইন্ডিয়া থেকে ঘুরে যান, দেখেন কি অবস্থা। আচ্ছা, দেখো তো আমার এই মার্কিং করা গুলোকে চেনা যায়, বোঝা যায়? তোমরা তো দেখতেই পাচ্ছ না, তাহলে কেমনি কি? এবার ঠিক আছে না? আচ্ছা, তো দেখো পজিটিভ হাফ সাইকেলের সময় কত পাইলা তুমি? পজিটিভ হাফ সাইকেলের সময় 0, কিছুই পাওনি, 0 ছিল, তাহলে 0 লাইনটা একটু মোটা করে দিবা। নেগেটিভ হাফ সাইকেলের সময় কত পাইছো? -5, মাইনাস হলে নিচ দিকে দেখাতে হয়, এই যে নিচ দিকে দেখালাম। এখন আমি জানি, কি জানি বলো তো? আমি জানি এটা যে -5 হলো, এটা এখনো অনেকেই বোঝনি। কেউ যদি না বুঝে থাকো এটা নিচ দিকে কেন আঁকলাম, এটা যদি না বুঝে থাকো, তোমাকে আরো একবার আমি চেষ্টা করতেছি বোঝানোর, আশা করি এবার বুঝে যাবা। দেখো, অ্যাট নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলের সময় ডাইরেক্ট ফরওয়ার্ড বাস পাচ্ছিল, কারেন্ট এইদিকে প্রবাহিত হচ্ছে। তুমি যদি মনে করো না ভাই আমি কিচ্ছু বুঝি না, আমাকে আপনি একদম সহজ করে বুঝাই দেন। একদম সহজ হচ্ছে, তুমি এখানে ছোট্ট করে একটা কেভিএল ফেলবা। দেখো V0 পজিটিভ সেকেন্ড চিহ্ন নাও তুমি, V0 এখানে কত ভোল্ট? 5 ভোল্ট তুমি জানো তো। কারেন্ট যেদিকে ঢোকে সেটা প্লাস হয়, যেদিকে বের হয় সেটা মাইনাস হয়, তাহলে মাইনাস প্লাস, এটা নিশ্চয়ই বোঝো যারা সুপার পজিশন থেভেনিন করতেছো। তো আসো, +5 ইকুয়াল টু 0, বা V0 ইকুয়াল টু -5 ভোল্ট। যেহেতু মাইনাস তাই নিচ দিকে আঁকতে হবে, নিচের দিকে আঁকায় দিছি, ঠিক আছে? সহজ উপায়। দেখো এই যে সেকেন্ড চিহ্ন প্লাস, তাই এখানে প্লাস নিয়েছিলাম। 5 ভোল্টেজ, যেহেতু এখানে 5 ছিল, 5 ড্রপ হচ্ছে, 5 ভোল্টেজ ইকুয়াল টু 0, তাহলে V0 ইকুয়াল টু 5, এই পাশে +5, ওই পাশে গেলে তো মাইনাস হবে, -5। তো যেহেতু -5 আসছে সেই জন্য নিচ দিকে দেখাতে হবে। এবার বলো তো, এই সার্কিটে কোন অর্ধ সাইকেল, এর আউটপুটে কোন অর্ধ সাইকেলটা পাওয়া যায়নি? কোন অর্ধ সাইকেল? পজিটিভ অর্ধ সাইকেল কিন্তু পাওয়া যায়নি, দেখো পুরো অর্ধ সাইকেলটাই কেটে ফেলছে আউটপুটে। আচ্ছা, যে ক্লিপিং সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালের পজিটিভ অর্ধ সাইকেলকে কেটে ফেলা হয়, তাকেই সেই ইনপুট, সেই ক্লিপিং সার্কিটটাকে বলা হয় পজিটিভ ক্লিপার। প্রশ্ন হতে পারে পজিটিভ ক্লিপার কাকে বলে, চিত্র অঙ্কন করুন। তোমার উত্তর হবে, যে ক্লিপিং সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালের পজিটিভ অর্ধ সাইকেলকে কেটে ফেলা হয় তাকে বলা হয় পজিটিভ ক্লিপার। আচ্ছা, এবার তারপরে তুমি এই চিত্রটা অঙ্কন করবা।
করার পরে তুমি হচ্ছে এই ক্যালকুলেশনটুকু দেখায় দিয়ে আউটপুট এঁকে দিবা, ঠিক আছে? রাতের বেলা অফিসের ফোন আসে। শান্তি কিসে জানো? হ্যাঁ, শান্তি, শান্তি আছে আছে, শান্তি যদি খুঁজতে জানো আছে। আচ্ছা, এবার আসো তোমাদের বাসার কাজ। তোমাদের বাসার কাজ হবে, আমি ডায়োড গুলাকে কি দিছিলাম ভাই? সিলিকন নাকি আইডিয়াল? আইডিয়াল। তোমাদের বাসার কাজ হবে, মহিলারা, মহিলা যারা আছো ক্লাসে, তারা ডায়োডটাকে জার্মেনিয়াম ধরে করবা, ঠিক আছে? সেম চিত্রই, সেম সবকিছু, ইনপুটও সবই সেম, শুধুমাত্র ডায়োডটাকে জার্মেনিয়াম ধরে করবা। আর যারা পুরুষ আছো তারা ডায়োডটাকে সিলিকন ধরে করবা, ঠিক আছে? আর যারা শরীফা আছো আচ্ছা শরীফা নাই, আমরা জানি না, দিলাম না। সিলিকন আর্সেনাইড দিতাম কিন্তু দিলাম না।